হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আঁকবো ঝরা পাতা গাছের দৃশ্য বা শীতকালের দৃশ্য। চলো শুরু করি আজকে ড্রয়িং। সিডি মার্কার দিয়ে একটা লাইন দিলাম, তার পাশে আরেকটা লাইন দিলাম, উপরের দিকে একটু বাঁকা করে দিলাম লাইনটা, ডান পাশের লাইনটাও বা পাশের লাইনটাও বাঁকা হলো এবং মাঝখানে একটা ভি আঁকলাম। এরপর নিচের দিকে শিকড়গুলো আঁকছি। কীভাবে আঁকছি দেখতে পাচ্ছ, এভাবে আঁকতে হবে। এখন মাঝখানে একইভাবে দুই পাশে দুটো লাইন, উপরের লাইন দুটো একটু বাঁকা, তারপর মাঝখানে ভি, তারপর নিচের দিকে শিকড়। আরেকটা গাছ একইভাবে একটা লাইন দিলাম, উপরের দিকে একটু বাঁকা, এটা হলো নিচ থেকে একটু ডাল তৈরি হবে, তাই নিচে একটু বাঁকা করে দিয়েছি, আর উপরে আবার একটা ভি এঁকেছি দুই লাইনের মাঝখানে। একইভাবে তৃতীয় গাছটারও নিচের দিকে শিকড় আঁকলাম। এখন ডাবল ইউ দিচ্ছি প্রতিটা গাছের শাখাতে, ডাবল ইউ দিচ্ছি মাথায়। এরপরে গাছটার একটু নিচে থেকে বাঁকিয়ে বাঁকিয়ে গাছের পুরো ঝোপটা আঁকছি, পুরো যে গাছটা গাছের ঝোপটা আঁকছি। কারণ মাঝখানে গাছটা যেহেতু ছোট, তাই পুরোটা আঁকছি না। সামনের গাছটা আঁকার পরে, ঝোপগুলো আঁকার পরে পিছনের গাছটা মানে মাঝখানের গাছটা আঁকবো। ভিতরের দিকে একটু দিলাম, এবার এখন নিচের পিছনের গাছটা আঁকলাম। এই গাছ আঁকা হয়ে গেল। দূরে একটা গ্রাম আঁকবো, ঘরের চাল আঁকছি, ওয়াল আঁকছি, পিছনের চালের পুরুত্বটা আঁকলাম, জানলা দরজা, তারপরে ঘরের নিচের উঁচু অংশটা, পিছনে আরেকটা ঘর, ঘরের চাল, এই যে দরজা না ওয়াল এবং জানলা। এরপর উপরে কলা গাছের পাতা আঁকছি, এই তিনটা চারটা, আর উপরে কচি পাতাগুলো। এরপর খড়ের গাদা আঁকছি। গ্রাম মানে খড়ের গাদা অবশ্যই থাকবে আমাদের গ্রাম বাংলায়। তারপর উপরে আরেকটা গাছ এঁকে দিচ্ছি। এখন দূরে যে যে গাছের সারি দেখা যায়, সেই দূরে গাছের সারির অংশটা আঁকছি, লাইন দিলাম। তারপর গ্রামটার একটু উঁচু অংশ দিলাম, রাস্তা এঁকে দিলাম। তারপর দূরে যে গাছের সারি, সেই গাছের সারিগুলো আঁকছি। যেহেতু ঝরা পাতা গাছের দৃশ্য, তাই ঝরা পাতা ঝরে যাচ্ছে, সেই পাতাগুলো আঁকছি, ঝরে পড়া পাতাগুলো। নিচে যত বেশি পাতা দেওয়া যাবে তত ভালো লাগবে, আমি অল্প দিলাম, তোমরা চাইলে অনেক নিচে পাতা দিয়ে দিবে। ঝরা পাতা গাছের গোড়া ভর্তি হয়ে আছে এমনভাবেও দিতে পারো। অনেকগুলো পাতা ঝরে পড়ছে, তোমরা বেশি বেশি করে পাতা দিবে, বিশেষ করে নিচে। অনেক মোটামুটি বেশ কিছু পাতা হয়ে গেল, তোমরা বেশি করে দিও। তারপর ওই দূরের গাছের সারিটা এখন এঁকে দিচ্ছি। গাছের সারিটা আঁকা হয়ে গেল। এরপর সূর্য এঁকে দিচ্ছি, শীতকালের সূর্য। পাতা সাধারণত শীতকালে এই ঝরে পড়ে। এরপর প্যাস্টেল কালার অরেঞ্জ নিলাম, অরেঞ্জ নিয়ে সূর্যটাকে কালার করছি, মাঝখানের বৃত্তটাকে কালার করছি। এরপর চারপাশে হলো ক্রোম ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলো নিয়ে কিছু দূর পর্যন্ত এই কালারটা লাগাচ্ছি। ক্রোম ইয়েলো লাগানো হয়ে গেল। এরপর লেমন ইয়েলো নিলাম। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনেকগুলো এরকম ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, তোমাদের কাজে লাগবে। এখন স্কাই ব্লু নিলাম, স্কাই ব্লু নিয়ে আকাশটাতে এখন কালার দেব। মাঝখানটাতে একটু গাঢ় করব, উপরে এবং নিচে হালকা করব। এখন স্কাই ব্লুটা মাঝ বরাবর দিচ্ছি, স্কাই ব্লুটা দিচ্ছি, সুন্দরভাবে ব্লেন্ড করে দিতে হবে। মাঝ বরাবর সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম, কিন্তু তারপরে উপরে এবং নিচে একটু হালকা করে দিচ্ছি, বেশি ব্লেন্ড না, ছাড়া ছাড়া করে দিলাম। এরপর হোয়াইট নিলাম, যেদিকে সূর্য আছে সেই সূর্যের লেমন ইয়েলোর পরে হোয়াইটটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর ব্লুতে আসলাম, ব্লুতে এসে ব্লু সহ সাদা অংশে সাদা কালারটা
ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, পুরোটা এখন ব্লেন্ড করে দেব। ব্লুর উপরে সহ যে সাদা অংশ আছে উপরে এবং নিচে, ওই দূরে গাছের সারি থেকে আকাশ পর্যন্ত সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো। যত চাপ দিয়ে রং লাগানো যাবে তত ভালো লাগবে। এরপর স্কারলেট লেক নিলাম, এটা ঘরের চালে একেবারে নিচে দিলাম, তারপর ভার্মিলন নিলাম তার উপরে, এরপরে অরেঞ্জ নিলাম একেবারে উপরের দিকে, অরেঞ্জ দিলাম, তারপর একটা গ্রেড তৈরি হলো ডার্ক থেকে লাইট। এরপর ক্রোম ইয়েলো নিলে পিছনের ঘরের চালটাতে দিলাম, অরেঞ্জ দিলাম ও সাইডে যে চালটা দেখা যাচ্ছে সেটা, আবার স্কারলেট নিলাম সামনের ঘরের ডান দিকের চালটা যে অংশ দেখা যাচ্ছে সেটাতে। এরপর গ্রে নিলাম, গ্রে নিয়ে ওয়ালে দিচ্ছি একেবারে চালের নিচে এবং বাম পাশে, চালের নিচে এবং বাম পাশে দিয়ে হোয়াইট দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে দেব। গ্রের উপরেও দেবো এবং সাদা অংশেও দেব, দিলাম। এখন লাইট গ্রিন নিলাম, লাইট গ্রিন নিয়ে কলা পাতায় দিচ্ছি, কলা পাতায় ভরিয়ে দিলাম। এখন লিপ গ্রিন নিলাম, কিছু কিছু জায়গায় কলা পাতায় দিচ্ছি। প্রথমে লিপ গ্রিনটা দিলে ভালো হতো, ডার্কটা দিয়ে লাইট করলে ব্লেন্ড ভালো হয়। আবার লাইট গ্রিন নিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি। এরপর ভার্মিলন নিলাম, যে খড়ের গাদা দিয়ে আছে বাম পাশে একটু জায়গায় দিলাম, তারপর ইয়েলো আকার দিয়ে মোটামুটি অর্ধেকের সমান বা অর্ধেকের বেশি অংশ ভরিয়ে দিলাম। এরপর ক্রোম ইয়েলো নিয়ে বাকি অংশটুকু, মানে ডান দিকের বাকি অংশটুকুতে ভর্তি করে দিলাম। এরপর লিপ গ্রিন নিলাম, লিপ গ্রিন নিয়ে যে গাছটা এঁকেছি গ্রামে সেই গাছটাতে এবং নিচের দিকে দিচ্ছি, বাড়ির উপরে এবং গাছের ঝোপের নিচের দিকে দিচ্ছি। এরপর আবার লাইট গ্রিন নিয়ে লিপ গ্রিনের উপরে দিচ্ছি, লাইট গ্রিন সব ব্লেন্ড করে উপরের দিকে দিচ্ছি, পুরোটা দেওয়া হয়ে গেল। এরপর ইয়েলো আকার দিয়ে যে গ্রামের উঁচু অংশটা সেই অংশটা দিলাম ইয়েলো আকার। এরপর বার্ন আম্বার নিলাম, কিনারা বরাবর বার্ন আম্বার দিচ্ছি, এরপর হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দেবো। এখন গ্রামের যে উঁচু অংশটা সেই উঁচু অংশটার পুরো জায়গাটা জুড়ে যেখানে ইয়েলো আকার এবং বার্ন আম্বার লাগালাম। এরপর দূরে যে দিগন্তের দূরে যে গাছের সারিটা দেখা যায় সেটাতে লাইন বরাবর ডার্ক গ্রিন নিলাম, তারপরে স্কাই ব্লু দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে। ডিপ গ্রিন নিয়েছিলাম, তারপরে স্কাই ব্লু দিয়ে এইটুক যেমন করলাম পুরো দূরের অংশটা একইভাবে করব, তাই স্পিড বাড়িয়ে দিয়েছি, একইভাবে করছি যেহেতু, তো ওই অংশটার মতো পুরোটা করতে হবে। এরপর স্যাপ গ্রিন নিলাম, নিয়ে গাছের নিচের দিকে এবং ইউ যেখানে এঁকেছিলাম সেখানে এবং বাম পাশে বরাবর কিছু অংশ পর্যন্ত দিচ্ছি স্যাপ গ্রিনটা। এরপর অরেঞ্জ নিলাম, অরেঞ্জ নিয়ে ওই স্যাপ গ্রিন সহ অনেকটা অংশ উপরে পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করে দেব। যেহেতু গাছের পাতা ঝরে যাচ্ছে, মানে গাছের পাতা সব কমলা কালার হয়ে গেছে, এই জন্য ঝরে পড়ছে এবং এই জন্য আমরা গাছটা কমলা করব। এরপর ডিপ ইয়েলো নিলাম, অরেঞ্জের পরে ডিপ ইয়েলো নিলাম, ওটা কিছু অংশ পর্যন্ত দিচ্ছি। এরপর নিলাম হলো ক্রোম ইয়েলো নিয়ে বাকি যে সাদা অংশটুকু ছিল গাছের ঝোপের সেই অংশটা পুরোপুরি ফিল আপ করে দিলাম। গাছটা মোটামুটি হয়ে গেল, এরকমই হবে বাকি দুটো গাছই। এরপর আবার ডিপ গ্রিন নিলাম, ডিপ গ্রিন নিয়ে যেখানে আগে স্যাপ গ্রিন দিয়েছিলাম সেই কিছু জায়গা পর্যন্ত একটু ডার্ক করে দিচ্ছি, মানে একটু সবুজ আপ করে দিচ্ছি। এখন বাকি গাছগুলো একইভাবে হবে, ওই রকমই যে ঝোপগুলো আছে একই রকম হবে। প্রথমে স্যাপ গ্রিন, তারপরে অরেঞ্জ, তারপরে ডিপ ইয়েলো এবং ক্রোম ইয়েলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং শেষ পর্যন্ত দেখো, আরও ভালো লাগবে। এরপর ভ্যানডাইক ব্রাউন নিলাম, গাছের উপর থেকে নিচ পর্যন্ত বাঁ পাশে দিচ্ছি। ভ্যানডাইক ব্রাউনটা হলো ডার্ক ব্রাউনের চেয়েও একটু ডার্ক, এটা হলো ক্যামেল আর্টিস্ট কোয়ালিটির প্যাস্টেল। এরপরে ডার্ক ব্রাউন নিলাম,
ভ্যান ডাইক ব্রাউনের পরে ডার্ক ব্রাউন দিচ্ছি। 3টা গাছে একইভাবে। এরপর নিলাম বার্নসিয়ানা দিয়ে বাকি অংশটা ফিল আপ করে দেব। এই গাছের কাণ্ড হয়ে গেল এবং ঠিক এই গাছটার মতোই বাকি গাছ দুটো তো একই ভ্যান ডাইক ব্রাউন, ডার্ক ব্রাউন এবং বার্নসিয়ানা দিয়ে ফিল আপ করে দেব। একইভাবে দিচ্ছি, স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু একই ধরনের গাছটা। এরপর ইয়েলো আকার নিয়ে গাছের নিচের অংশটা যে আছে, নিচের মাঠের অংশটা, সেটাতে দিচ্ছি ফাঁকে ফাঁকে, পুরোপুরি একেবারে ব্লেন্ড করে না, ফাঁকে ফাঁকে দিচ্ছি পুরোটা, কিছু অংশ পর্যন্ত, একেবারে দূরের দিকে না। এরপর লাইট গ্রিন নিয়ে তার উপরে ইয়েলো আকারের উপর এবং সাদা যে অংশগুলো আছে সেই অংশের উপরও ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে। পুরোটাই ব্লেন্ড করে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের আবারও রিকোয়েস্ট করছি, তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের কোনো ভিডিওর চাহিদা থাকলে সেটা কমেন্টসে লেখো, আমি তোমাদের জন্য তৈরি করব। তারপর রাস্তা বরাবর ডার্ক গ্রিন দিলাম, তারপর আবার লাইট গ্রিন দিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি রাস্তার দুপাশেই। এরপর ক্রোম ইয়েলো নিচ্ছি, ক্রোম ইয়েলোটা নিয়ে ওই দূরে যে সাদা অংশটুকু আছে সেই সাদা অংশটুকু ফিল আপ করে দেব। ভালোভাবে ফিল আপ করে দিচ্ছি সাদা অংশটা। মোটামুটি ফিল আপ হয়ে গেল, হ্যাঁ হয়ে গেছে। এরপর বার্ন আম্বার দিয়ে রাস্তা যে আমরা ড্রয়িং করেছি সেই দুই পাশে বার্ন আম্বার দিচ্ছি, দুই পাশে কিছুটা অংশ জুড়ে বার্ন আম্বারটা দিচ্ছি। বার্ন আম্বারটা মোটামুটি দেওয়া হয়ে গেল। এরপর ইয়েলো আকার নিয়ে বাকি অংশটা ফিল আপ করে দেবো, কিন্তু এটা খুব ব্লেন্ড করে না, ছাড়া ছাড়া করে দিলাম। এরপর হোয়াইট কালার দিয়ে পুরোটা এখন ভালোভাবে ব্লেন্ড করে দেব। বার্ন আম্বার, ইয়েলো আকার দুটোরই উপর হোয়াইট দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। হয়ে গেল রাস্তাটাও। এরপর পাতাগুলো যে ঝরে পড়ছে সেগুলোতে অরেঞ্জ কালার দিচ্ছি, সবগুলোতেই অরেঞ্জ কালার সবগুলোতেই দেওয়া হচ্ছে ধীরে ধীরে। অরেঞ্জ কালার দেওয়া হয়ে গেল, দেওয়া হয়নি, হয়ে গেল। এখন হলো গ্লাস মার্কার নিলাম, ব্ল্যাক গ্লাস মার্কার নিয়ে যে আউটলাইনগুলো আছে সেগুলো ড্রয়িং করছি। মোটামুটি সব জায়গায় আউটলাইনগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে ড্রয়িং করব। গাছের পাতার নিচের দিকে যেগুলো পড়ে আছে বাম পাশে এবং নিচের দিকে ড্রয়িং করে দেব। গাছের লাইনগুলো ড্রয়িং করে দেব, রাস্তার লাইনটা ড্রয়িং করে দেব, দূরে যে জানলাগুলো আছে সেগুলো ডার্ক করে দেব, জানলা দরজা এবং গ্রামটা একইভাবে পুরোপুরি ধীরে ধীরে লাইনগুলো বের। ওইখানে কিছু একটা বেড়া তৈরি করে দিলাম এই গ্লাস মার্কার দিয়ে দূর এই গ্রামটাতে। ওই দিগন্ত রেখার লাইনগুলোও দিলাম। এরপর একেবারে উপরের দিকে সাদা অংশটা আছে সেটাতে হলো ক্রোম ইয়েলো দিয়ে ফিল আপ করে দিলাম, মানে সূর্যের আলোটা ছড়িয়ে পড়ছে ওই দিকে, ক্রোম ইয়েলো, তারপর এখন হোয়াইট দিয়ে সেটা ফিল আপ করে দিই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা রইল।